নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো যে রেশন কার্ড rksy-ii থেকে কীভাবে আপনারা রেশন কার্ড rksy-i কার্ডের জন্য আবেদন করবেন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি যে আমার চ্যানেলে রেশন কার্ড সংক্রান্ত আরও ভিডিও রয়েছে, যেমন ফর্ম 5 যে রেশন কার্ডের ভুল সংশোধন, ফর্ম 4 বাচ্চাদের রেশন কার্ডের জন্য আবেদন, ফর্ম 3U যে পৌর এলাকার যাদের পরিবারের কারো রেশন কার্ড নেই তারা কীভাবে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করবেন, ফর্ম 3R যে গ্রাম্য এলাকার যে সমস্ত পরিবারের কারো ডিজিটাল রেশন কার্ড নেই তারা কীভাবে আবেদন করবেন, এছাড়াও ফর্ম 14 অর্থাৎ ট্রান্সফার রেশন কার্ড ট্রান্সফারের জন্য বিয়ের পর কীভাবে আবেদন করবেন, এই সমস্ত ফর্ম ফিল আপের ভিডিওগুলি ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আপনারা এখন যে ফর্মটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে গ্রামীণ অঞ্চলের রেশন কার্ড rksy-2 থেকে রেশন কার্ড rksy-1 পরিবর্তনের আবেদন কিভাবে করবেন, অর্থাৎ ফর্ম 8R। এই ফর্মটি শহরাঞ্চলের জন্য আলাদা, সেখানে আপনাদের ফিল আপ করতে হবে ফর্ম 8U। তাহলে চলুন ফর্মটি ফিল আপ করা যাক। দেখুন, সেকশন এ, ডিটেলস অফ হেড অফ ফ্যামিলি মেম্বার অলরেডি হ্যাভিং ডিআরসি। এখানে যিনি পরিবারের প্রধান বা অন্যান্য সদস্য রয়েছেন যার ডিজিটাল রেশন কার্ড রয়েছে তার তথ্য এখানে দিতে হবে। কী দিতে হবে দেখুন, ফার্স্টে লেখা রয়েছে নেম। এখানে যখন নাম লিখবেন অবশ্যই বড় হাতের ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখবেন। নাম লেখার পরে একটা ঘর ফাঁকা দিয়ে তারপরে কি করবেন, টাইটেল লিখবেন। তারপর দেখুন রেশন কার্ড টাইপ, যে এখানে AY PHH SPH rksy-1 2 জেনারেল এগুলো থাকবে, তো আপনাকে অবশ্যই rksy-2 যে রেশন কার্ড সেখানে টিক করতে হবে। তারপরে কি দেখুন, রেশন কার্ড নাম্বার দিতে হবে। তবে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে এই ফর্মের মাধ্যমে SPHH PHH AAY কার্ডের জন্য আবেদন করতে পারবেন কি না। তাদের জন্য বলে রাখি যে এই ফর্মের মাধ্যমে কেবলমাত্র যে রেশন কার্ড rksy-2 থেকে রেশন কার্ড rksy-1 এর জন্যই আবেদন করতে পারবেন। তারপরে দেখুন নিচের দিকে সেকশন বি, এখানে দেখতে পাচ্ছেন যে 12টি পয়েন্ট রয়েছে। এই 12টি পয়েন্টের পাশে দেখুন বক্স রয়েছে, প্রত্যেকটা বক্সে কী করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। যদি আপনি কোনো একটি বক্সে টিক চিহ্ন না দেন তাহলে আপনি রেশন কার্ড rksy-1 রেশন কার্ডের জন্য এলিগেবল নয়, অর্থাৎ যোগ্য নন। এখানে দেখুন কী কী শর্ত রয়েছে, যে আপনার পরিবারের 2, 3, 4 চাকার কোনো যানবাহন নেই, আপনার পরিবারের কিষাণ ক্রেডিট কার্ড 50,000-এর উপরে নেই, আপনার পরিবারের কোনো সদস্য রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের আন্ডারে কোনো চাকরি করেন না, আপনার পরিবার 15,000 টাকার উপরে ইনকাম হয় না, আপনার পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন না বা ইনকাম ট্যাক্স দেন না, আপনার পরিবারের 3 বা 4-এর অধিক কোনো পাকা রুম নেই ছাদ বিশিষ্ট, আপনার পরিবারের রেফ্রিজারেটর নেই, ল্যান্ডফোন নেই ইত্যাদি। তারপর দেখুন নিচের দিকে আবার 12টি শর্ত রয়েছে, এর মধ্যে যে কোনো একটি শর্তকে আপনাকে কী করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। এখানে কি কি রয়েছে দেখুন, প্রথমে রয়েছে যে আশ্রয়হীন একটি পরিবার, 2 নম্বরে রয়েছে একজন নিঃস্ব বা ভিক্ষার উপর জীবিত পরিবার, 3 নম্বরে রয়েছে মেথর পরিবার, 4 নম্বরে রয়েছে আদিম উপজাতি গোষ্ঠীর অধীনে রয়েছে, 5 নম্বরে আইনত বন্ধন শ্রমিকদের মুক্ত দেওয়া পরিবার। তারপর দেখুন 6 নম্বরে রয়েছে যে একটি কাঁচা বাড়ি এবং উপরে খড় বা টিনের ছাউনি দেওয়া ঘর। 7 নম্বরে রয়েছে যে পরিবারের কোনো বয়স্ক লোক নেই 16 থেকে 59 বছরের। 8 নম্বরে রয়েছে যে পরিবারের মহিলাই প্রধান। তারপর রয়েছে যে এসসি বা এসটি পরিবারভুক্ত। তো এখানে 12টি পয়েন্টের মধ্যে আপনার যেটি যোগ্য হবে তার পাশে কি করবেন, টিক চিহ্ন দেবেন। এখানে আমি দিয়েছি 6 নম্বর পয়েন্ট, ইজ এ হাউস হোল্ড উইথ অনলি 1 রুম উইথ কাঁচা ওয়ালস অ্যান্ড কাঁচা রুম।
তার পরের পেজে কর্নারে একটি বক্স থাকবে, সেখানে টিক চিহ্ন দেবেন। তারপর দেখুন সেকশন সি, কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য ফ্যামিলি, যে পরিবারের যোগাযোগের, এখানে কি করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, যেটি অ্যাক্টিভ সেই মোবাইল নাম্বার এখানে দেবেন। সেকেন্ডারি মোবাইল নাম্বার, যে ওই মোবাইল নাম্বার ছাড়া যদি পরিবারের আরও অন্য কোনো মোবাইল নাম্বার থাকে সেটি দেবেন। তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি থাকলে দেবেন, না হলে ফাঁকা রাখবেন। তারপর দেখুন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট আস টু সেন্ড ইবিল অ্যান্ড আদার ইম্পর্টেন্ট মেসেজ টিক দ্য বক্স। এই বক্সটা কী করবেন, আপনারা ফাঁকা রেখে দেবেন, কারণ এই বক্সে যদি আপনারা টিক চিহ্ন দেন তাহলে খাদ্য দপ্তর থেকে কোনো রকম আপনারা মেসেজ পাবেন না বা আপডেট পাবেন না। তাই বলছি যে এই ঘরটা কী করবেন, আপনারা ফাঁকাই রেখে দেবেন। তারপর দেখুন সেকশন ডি, এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখতে হবে, হেড অফ দ্য ফ্যামিলির ডিজিটাল রেশন কার্ড নাম্বার লিখতে হবে, কার্ড ক্যাটাগরি অবশ্যই rksy-ii। এখানে তারপরে আধার নাম্বার দিতে হবে। তারপরে কি, যে ব্যক্তি প্রতিবন্ধী কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো, পাশে কী করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। তারপরে পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন তাদের নাম, ডিজিটাল রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি, আধার নাম্বার, প্রতিবন্ধী কিনা সেই আগের মতোই করতে হবে। যদি পরিবারের কোনো সদস্য 5 বছরের নিচে হয় তাহলে তার নাম দিতে হবে, ডিজিটাল রেশন কার্ড নাম্বার, কার্ড ক্যাটাগরি, সেখানে আধার কার্ড নাম্বার দিতে হবে না, সেখানে বার্থ সার্টিফিকেট দিলেই হবে। তারপরে দেখুন সেকশন ই, অ্যাড্রেস ডিটেলস, এখানে পরিবার যেখানে বসবাস করেন সেখানকার ঠিকানা দিতে হবে। দেখুন ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন, সাব ডিভিশনের নাম, ব্লক, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, এখানে গ্রামাঞ্চল যেহেতু সেখানে ব্লকের নাম দিতে হবে। তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড দিতে হবে। তারপরে দেখুন নিচের দিকে একটা বক্স রয়েছে, সেখানে কী করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। তবে বলে রাখি যে এখানে 3 জনের তথ্য দেওয়ার জায়গা রয়েছে। যদি পরিবারের সদস্য আরও বেশি হয় তাহলে এই ফর্মটি কী করবেন, জেরক্স করবেন, জেরক্স করে আগের মতোই তথ্য দেবেন। এখানে কি দেওয়া আছে, যে আপনি এখানে যে সব তথ্য দিচ্ছেন তা জ্ঞানত সত্য। যদি আপনি কোনো ভুল তথ্য দেন তাহলে আবেদনপত্রটি বাতিল করে দিতে পারেন খাদ্য দপ্তর, এবং আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন। তারপরে কী করতে হবে, ডেট, তারপরে আবেদনকারীর সিগনেচার, যদি আবেদনকারী সিগনেচার না পারে তাহলে টিপসই দিতে হবে। তারপর দেখুন কী কী ডকুমেন্টস এখানে দিতে হবে, যে আধার কার্ডে জেরক্স দিতে হবে সবারই পরিবারের, এবং পরিবারে যদি 5 বছরের নিচে বাচ্চা থাকে তাহলে তার বার্থ সার্টিফিকেট দিতে হবে, এবং ডিজিটাল রেশন কার্ডের যে rksy-ii ছিল সেই রেশন কার্ডে জেরক্স দিতে হবে। তারপরে এই রিসিপ্ট যেখানে আপনি জমা দেবেন। তো বলে রাখি এই ফর্মটি আপনারা দুয়ারে সরকার ক্যাম্প অথবা বিডিও অফিসে জমা দেবেন, সেখানে খাদ্য দপ্তরের আধিকারিক এখানে আপনার বারকোড অথবা মোবাইল নাম্বার, ডেট এবং সিগনেচার দিয়ে এই অংশটি দেবেন। পরবর্তীতে আপনি রেশন কার্ডের স্ট্যাটাস দেখতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের উপকারে লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। ধন্যবাদ।